তো বন্ধুরা, গরম মানে কিন্তু সবার বাড়িতে আমে আমে ভরপুর, তা আর সূর্যের তাপও প্রচণ্ড, তাই এই প্রচণ্ড তাপেই কিন্তু আমরা বানিয়ে ফেলবো খুব কমন রেসিপি আমসত্ত্ব। তো চলো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো এই গরমে? আশা করি সবাই আছো সুস্থ। তো চলো আজকে বানিয়ে ফেলি আমসত্ত্ব। তো গাছ থেকে পড়ে কিছু আম ফেটে যাচ্ছিলো, সেগুলো তো খাওয়া যাচ্ছিল না, মানে কেমন একটা হয়ে যাচ্ছিলো। তো সেগুলোকে আমি রেখেছি আর সেগুলো দিয়ে বানাবো কিন্তু আমসত্ত্ব। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। তো বন্ধুরা, আমি আমগুলো নিয়ে চলে এসেছি। তো চলো চটপট কেটে নিয়ে এর থেকে পাল্পটা বার করে নিই। চলো। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আমগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবারে চট করে এর থেকে পাল্পটা বের করে নিই। চলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এক থালা আম নিয়ে বসে গেছি, বাট আমগুলো আমি ছাড়াচ্ছিলাম, এক দুটো শক্ত ছিল। তো সেই জন্য ভেবেছিলাম ডাইরেক্ট ছাঁকনিতে দিয়ে পাল্পটা বের করে নেব, হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। বাট ছাঁকনিটার সাইজটা আমার তোমরা দেখতে পাচ্ছ খুবই ছোট, তো হলো না, ওই জন্য আবার ঢেলে দিলাম। তো এবারে এটাকে সবগুলো ছাড়িয়ে এটাকে মিক্সিতেই দিতে হবে, উপায় নেই আর কোনো। তো চলো এবার দেখা যাক, এগুলো সব আস্তে আস্তে ছাড়িয়ে নিই চটপট। তো এগুলো তো বেশ ছাড়িয়ে নিলাম, বাট আটিগুলো খুব প্রবলেম হচ্ছিল, ওগুলো কি করে ছাড়াবো। চামচ করে যতটা সম্ভব ছাড়ালাম, বাকিটা হাতে করে চটকে বার করতে হলো। আর ছোটো ছোটো আমগুলো দেখতে পাচ্ছ, ওই আমগুলোও চটকে বার করতে হলো, কারণ ওইটাতে আটির ভাগটাই বেশি, শাঁসটা কম। তো ওই নিগড়ে যতটুকু বেরোয় আর কি। তো সবগুলো মিক্স করে দেখলাম, বাট হলো না, তাই মিক্সিতেই এটাকে পিষে আনতে হবে। তো চলো মিক্সিতে ঝটপট পিষে নিয়ে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মিক্সি থেকে এটা গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। বেশ হয়েছে, বাট তাও মনে হচ্ছে কিছু আছে, তো তাও একবার ছাঁকনিতে করে সবটা ছেঁকে নিই, তাহলে দানা দানা থাকবে না আর কি। তো চলো চটপট ছেঁকে নিই। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টটা আমাদের কাছে খুবই মূল্যবান। তোমাদের কমেন্টের ভরসাতে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন কি হয়েছে, খারাপ লাগলে সেটাও জানিও। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ছাকা কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ এইটুকু হয়ে গেলো এতগুলো বন্ধুরা। এবার আমি এটাকে একটু ফোটাতে হবে চিনি দিয়ে। আমটা যদিও খুব মিষ্টি আছে, এবার তবুও একটু চিনি না দিলে হবে না, সেই চিটটা আসবে না চিনি না দিলে। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে। তো চলো এবারে আমি চিনি দিয়ে দিই, একটা পরিমাণ মতো, তোমাদের ইচ্ছে মতো, মানে যেমন পরিমাণ তোমরা মিষ্টি চাও। আর কেউ যদি টক চাও তাহলে অতটা চিনি না দিলেও হবে, কারণ আমাদের মিষ্টিটা বেশি দিচ্ছি, আমাদের টক খুব একটা খায় না, ঠিক আছে। সেই জন্য চিনিটা একটু বেশিই দিলাম, যাতে মিষ্টি হয় আর যাতে তাড়াতাড়ি, মানে চিনিটা দেওয়ার এটাও আরেকটা কারণ, যে যখন আমরা যেটাতে বসাবো না, সেটাতে তাড়াতাড়ি উঠে আসে। আর যদি চিনিটা না দেবো, শুধু যদি এটা দিয়ে দেবো, তাহলে কিন্তু উঠে আসবে না। তো চলো এবার এটাকে ফুটাতে থাকি, কিছুক্ষণ ফোটাতে ফোটাতে এটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে অফ করে দেবো। তো যতক্ষণে ওটা হচ্ছে আমি ততক্ষণে থালটাতে একটু তেল বুলিয়ে নিই, কারণ এই থালটাতেই কিন্তু আমি এটা বসাবো আর কি, ঠিক আছে। মানে এখানে দিয়ে কিন্তু আমাদেরকে রোদে দিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার এবার হয়ে গেছে, আমি ওটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো, ঠিক আছে। ঠান্ডা হয়ে গেলে আমি ওটাকে থালের মধ্যে দিয়ে, এই যে তোমরা থিকনেসটা দেখতে পাচ্ছ, এই রকম থিকনেস হবে, ঠিক আছে। তো চলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি, থিকনেসটা দেখতে পাচ্ছ আর একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চটপট থালের মধ্যে দিয়ে দিচ্ছি, যেখানে আমি এটাতে কিন্তু তেল বুলিয়েছিলাম। তোমরা চাইলে ঘিও বোলাতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল সেটা তোমরা করতে পারো। তো চলো, খুব কিন্তু এটা মানে ঝটপট রেসিপি আর কি, ইনস্ট্যান্ট রেসিপি, সঙ্গে সঙ্গে হয়ে যায়, একটু কাটাকুটি ঝামেলা, তাছাড়া এটা চটপট হয়ে যায়। তো চলো আমি এটা দিয়ে পরে এটাকে রোদে দিয়ে দেবো। তো আমার একটা থালে দিয়ে একটু বেঁচেছিল, ওটাতে আমি একটু ভাজা মশলা মিক্স করে দিলাম, একটু চটপটা বানানোর জন্য, যেটা নর্মালি আচারের মশলাতে দেওয়া হয় সেটাই। তো একটু ছোট্ট মতো ওটা হবে মশলাদার, এটা একটু পাতলা হয়ে গেল। তো জানি না এটা উঠবে কি না, তো চলো দেখা যাক। তো এই যে আমি কিছুক্ষণ পর এসেছিলাম, রোদ দেখতে পাচ্ছ তোমরা কী হারে সূর্যের তেজ, তো তাড়াতাড়ি মানে একটা রোদে হয়ে গেছিলো। তো এই যে হাত দিয়ে দেখবে, হাতে না লাগলে বুঝতে পারবে তোমার এটা কিন্তু হয়ে এসছে, ঠিক আছে। তো চলো এবার আমরা কেটে নিই। তো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে আমি সাইড বরাবর কেটে নেব, ঠিক আছে। কেটে নিলে কি উঠাতে সুবিধা হবে। তো চলো কেটে দেখা যাক এটা ঠিকঠাক হলো কি না, সাকসেসফুল হলো কি না। ফার্স্ট টাইম করলাম আমি এটাও। তো চলো। তো
তো ওঠানোর সময় একটু চিটচিট লাগছিল, মানে মাঝখানটা না একটু মোটা হয়েছিল মনে হয়, ভালোভাবে ঠিকঠাক হয়নি ঘোরানো তালটা হয়তো। তো আমি আবার একটু রোদে দিয়ে আর তারপরে উঠালাম, তখন ঠিকঠাক উঠে গেছিলো। তো ওই জন্য মাঝখানটা ঠিক উঠছিল না, সাইডটা উঠে যাচ্ছিলো, মাঝখানটা উঠছিল না। তাই আরেকটু আমি ব্যালকনি রোদে দিয়ে দিয়েছিলাম, আর ছাদ নিয়ে যাইনি। তো তারপরে সেখানে আর 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর এটা হয়ে গেছিলো। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এটা হয়েছে। অত পারফেক্ট হয়তো আমি বানাতে পারি না, ফার্স্ট টাইম করলাম। ফার্স্ট টাইমের মানে তোমরা বলো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার হাত দেখা যাচ্ছে, মানে একদম কী বলবো, ট্রান্সপারেন্টের মতো লাগছে। তো চলো এগুলো একটু সাজিয়ে নিই। তো বন্ধুরা মোটামুটি আমার কমপ্লিট। তো আমি এবারে এগুলোকে সবগুলো তুলে নিয়ে পরে আমি একটা কৌটোর মধ্যে, টিফিন বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেবো স্টোর করে, যাতে অনেকটা দিন থাকতে পারে। তো দেখতে পাচ্ছ তো কত লোভনীয় হয়েছে, একদম জিভে জল চলে আসার মতো একদম। তো চলো তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নাও, এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা।